আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি পপি চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হচ্ছে গিয়ে আমি আজকে সারাদিন যা করছি ওইটাই। তো আজকে আমার ভাইয়ের বউ বাজারে গেছে, হঠাৎ করে যা দেখে শাপলা উঠছে অনেক দিন পরে, 1 বছর পরে। তো শাপলা দেখা ও আমারে ফোন করে বলছে যে আপু আমি কি শাপলা আনবো? তো আমি বলতেছি নিয়ে আসো, কারণ এখনও বিলে পানি হয় নাই, এখনও অল্প পানি, তো আরও দেরি আছে পানি হইতে। এখন বৃষ্টি হইতেছে, আজকে কয়েকদিন যাবো যে বৃষ্টি হইতেছে মনে হয় পানি উঠে যাবে বিলে। পানি উঠে গেলে দেখা যায় তখন আমাদের বিলেও শাপলা হবে। তো বাজারে পাইছে শাপলা, তো ও বলতেছে যে আজকে শাপলা নিয়ে যায়। তো আমি ওরে বলছি শাপলা নিয়ে আসতে। তো আমার ছোটো বোনের আজকে দেখাবো না, ওর একটু সারপ্রাইজ দিব যে শাপলা আনছি। ও অনেক শাপলা পছন্দ করে। যাই হোক, আজকে ওই শাপলাটাই রেসিপি রান্না করবো, আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। আর নিত্য নতুন এরকম ভিডিও যদি দিতে পারি আমার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন। তো দেখা যাক, চলেন। চাঁদনি, বলো তো কি আনছি? কি আনছো দেখি? আমার পিছনে কি? আমি কেমনে কোন তুমি জানো? দেখো, বছরের সেরা শাপলা নিয়ে আইছে। আজকে বাজারে গেছে আমার ভাইয়ের বউ, তো ওই শাপলাগুলা দেখছো কিনে নিয়ে আসছে। দেখো কত সুন্দর, অনেক দিন ধরে আশা আছি যে শাপলা কবে দেখবো আর শাপলা কবে খাবো। এবছরে প্রথম শাপলা আনছে। তো ফুল ফোটে নাই কা? এই যে এগুলো যদি এখন পানি ভিতরে রাখে না, তাহলে কালকে সকালে করবো, কিন্তু সেটা করবো না, আজকে এগুলো রান্না করবো। কি দিয়ে রান্না করা যায় সেটা পরে ডিসাইড করবো। হ্যাঁ, তো দেখো শাপলাগুলো কত ছোট ছোট, আর শাপলাগুলো প্রায় অনেকটাই খুশি হয়েছি। তো আজকে এই শাপলাটা রান্না করবো, আপনাদের সাথে শেয়ার করব। আর পরে দেখাবো যে কি দিয়ে এটা রান্না করতে পারি। এখন চিন্তা ভাবনা করবো, ঠিক আছে? তুমি জীবনে খাইছো? হ্যাঁ, তুমি খাইলা কোন জনম? তুমি জীবনে খাইছো কোন জনমে? তুমি তো গত বছর ছোট আছিলা। এখন শাপলা গুলা সব কাট শাপলা খাইবা? চিকন চিকন শাপলা, সরের শাপলা যে সময় উঠবো সময় বড় পানি নেই তখন তুই। হ্যাঁ, তো গাইস এইভাবে ছোট ছোট করে কাইটা নিতেছি। মাছ দিয়ে রান্না করবো এটা। দেখেন আমি এইভাবে কাইটা নিছি শাপলাগুলাকে, দেখেন এটা এইভাবে মাছ দিয়ে রান্না করব। তো এইভাবে কাইটা নিলাম, আর এগুলো আছে এগুলো ছুলা নিব। তো আজকে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি। বলো তো, আমার ভাইয়ের বেটা গাড়িতে বসে আছি, কত খুশি। তুমি খুশি হয়েছ? সত্যি? তো আমার ছেলে খেলা করতেছে। এখানে আমি এগুলো কইটা নিছি। তুমি কিনা দিছো গাড়ি? খাইছো? কে কিনা দিছে বাবা? তুমি কিনা দিছো? ওরে আল্লাহ রে, সত্যি গাড়ি কিনে দিছে? গাইস, বছরের একবারে শেষ ফল, ঠিক আছে? এখন আর কোনো গাছে কাঁঠাল কিছুই নাই, এই কাঁঠালটা শেষ কাঁঠাল। তো এটা এখন ভাঙবো, আমার ছেলে অনেক খাওয়ার জন্য বলতেছে, ও আবার কাঁঠাল অনেক পছন্দ করে। তো এখন এটা আমি ভাঙবো, কিন্তু এইটাই শেষ ফল, আর নাই গাছে এ পর্যন্ত। আবার যদি আগামী বছর কাঁঠাল দেখি চোখে, আর যদি এখন কিনা মনে হয় খাওয়া হবে না, কারণ এই বছর অনেক কাঁঠাল খেয়েছি, তেমন একটা ইচ্ছেও নাই। তো আর কিনেও খাবো না এই বছর আর। তো এটাই শেষ কাঁঠাল। তো এখন এটা ভাঙবো, দেখি কেমন হয়। রোয়াগুলা ভাঙিয়া দেখতেছি কাঁঠালটা কেমন হয়। অমর যদি এখন জানতে পারে দুধ দিব, ভাঙে তারপর ওর কাছে নিয়ে দেব। ছোট ছোট রোয়া, কিন্তু অনেক মিষ্টি কাঁঠালি। তো ছোট রোয়া কত বড় বাবার।
কাঁঠাল আমি যেমন পছন্দ করি আমার ছেলে তেমন পছন্দ করে। বেঁধে গেছে রে কাঁঠালটা আরো 2 দিন আগে ভাঙতে হতো, গাছে আসছিল খেয়াল করি নাই কোন কথা যেটা। তো গাইস অল্প একটু নিয়ে ভাঙলাম আর এটা অর্ধেক ধুয়ে দিতেছি আর অল্প করে কিছু ভাঙছি, এখন এগুলাই খাবো। তো এই বছর শেষ কাঁঠাল। কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি, কাঁঠালটা কিন্তু ছোট ছোট রোয়া হয়েছে কিন্তু অনেকটাই মিষ্টি। তো আমাদের সাথে যদি শেয়ার করতে চান চলে আসেন আমাদের বাড়িতে, আজকেও দাওয়াত দিয়ে দিলাম সবাইকে। তো ভালো থাকবেন, দেখেন আমার কাঁঠাল। এখন গাইস শাপলাটাকে একটা ভাপ দিছি, ভাপ দেওয়ার পরে এটারে চালনি ভিতরে সেকা দিয়ে রাখছি, এখন এটা রান্না করব। এটা অল্প ভাপ দিলে এরকম সবুজ সবুজ থাকে, আর নাহলে বেশি ভাপ দিতে গেলে লাল হয়ে যায়। তো এখানে 2 টুকরা মাছ নিচ্ছি, মশলা দিয়ে কষাচ্ছি, মাছ 2টা দিয়ে রান্না করব। মাছের মাথা নিচ্ছি, তো মাথা 2টা আমি ভাঙা দিতেছি, এগুলো ভাঙা দিব। এটা ভাঙা দিলে শাপলাটা ভালো লাগবে খাইতে। তখন এখন যে শাপলাটা এটা আমি দিয়ে দিব, এটার ভিতরে দিয়ে দিতেছি, কড়াইয়ের ভিতরে। তো দেখেন এটা কত সুন্দর সবুজ, কত সুন্দর হয়েছে। আজকে এটা রান্না করতেছি, পরে আমি একটা বাগার দিব। আমাদের শরীয়তপুরের মানুষ বেশিরভাগ লাস্টেই বাগার দেয়, বাগারটা দিলে মজা লাগে আর কি। তো গাইস আমি এটারে রান্না করতেছি, তো এখন এটা করব, এটা পুরা ঝোল টানায় এলাম, বুঝছেন, পুরাটা ঝোল টানায় এলাম এটা। তো গাইস আমি পেঁয়াজ দিতেছি, এখন আমি বাগার দিব। এটা পেঁয়াজ দিয়ে দিছি, এখন আমি একটু তেল দিয়ে দিতেছি। তো এটা পেঁয়াজটা ভাজা ভাজা করব, ভাজা ভাজা করার পরে আমি এটা বাগার দিব শাপলাটা। আজকে প্রচুর বৃষ্টি হইতেছে, আজকে এতদিন হয়েছে যে বৃষ্টি আর কমতি নেই, আকাশের আবহাওয়া এত খারাপ, কি করব, ঘর থেকে বের হইতে পারি না, অনেকটাই বৃষ্টির জন্য বাড়ি ঘর খুব নোংরা হয়ে আছে। তো গাইস পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিব। তো দেখেন যেই ঝোলটুক আছে এটুকু আমি সম্পূর্ণ টানায় নিব। তো এদিকে আমার বাবু খেলা করতেছে একটা গরু নিয়া, আমি যেইখানে যাই ওইখানে যাই গয়, ও আমার ছাড়া কিচ্ছু বোঝে না। আমার রান্নাটা কেমন হয়েছে, শাপলাটা রান্না করেছি মাছের মাথা দিয়ে, তো কমেন্ট করে জানাবেন।